এক গৃহবধূকে ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা টাকার প্রতারণা করার অভিযোগ উঠল তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এবং একই সঙ্গে যে অভিযোগ সামনে এসেছে যে তিনি নাকি টাকা চেয়েছেন এবং টাকা চাওয়ার পাশাপাশি রীতিমতন শয্যা সঙ্গিনী হওয়ার জন্য ওই মহিলাকে তিনি কুপ্রস্তাব দিয়েছেন। শনিবার 22 জুন রাতে ওই গৃহবধূ লিখিতভাবে অভিযোগ দায়ের করেন জগৎবল্লভপুর থানায়। গোটা ঘটনায় তদন্তভার নিয়েছে পুলিশ। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস থেকেও অভিযোগটা খতিয়ে দেখা হচ্ছে। জগৎবল্লভপুরের পাতিয়াল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কাজী শবির আহমেদ এক মহিলাকে ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার নামে 30,000 টাকা করে প্রতারণা করেছে বলে অভিযোগ। ওই গৃহবধূ জানিয়েছেন মাস 6 আগে তাকে ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ওই তৃণমূলের সদস্য। এর জন্য তিনি কয়েক দফায় মোট 30,000 টাকা দেন তাতেও কোনো রকম কোনো কাজ হয়নি। এরপর কাজী তাকে ফোন করে শয্যা সঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন, আর তাতেই ওই মহিলা রাজি হননি। এরপর মহিলা পরিবারের লোককে ব্যাপারটা সম্পর্কে খুলে বলেন এবং শনিবার জগৎবল্লভপুর থানায় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে আসেন ওই মহিলা। ওই তৃণমূল সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং পুলিশকে যাবতীয় মোবাইল রেকর্ডিংয়ের ক্লিপ জমা দেন। এর প্রেক্ষিতে পুলিশ তদন্তও শুরু করেছে। এবার আপনাদেরকে সেই ভাইরাল অডিও ক্লিপ শোনাবো, যদিও সেই অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এবং একই সঙ্গে সমাজের দায়িত্বশীল সংবাদ মাধ্যম হওয়ায় শালীনতার স্বার্থে অডিওর বেশ কিছু অংশ বাদ দিতে আমরা বাধ্য হয়েছি। শুনুন সেই অডিও। ওটা পাবো আমি দেবো। এই বিলুটাই গন্ডগোল করেছে, বিলুর সঙ্গে আমাদের গন্ডগোল তো। কেন ও কেন এমন করতে গেল? আমাকে তো বলছে না কে গন্ডগোলটা করেছে, বলছে আমাকে বলেছে একদম। আমি আন্দাজে ধরছি, ও ছাড়া কেউ না, ও ছিল। ঠিক আছে, আর অন্য দেখো ওই কি একা আছে নাকি? তুমি তো একজনকে করে দিয়েছো। আরে করিয়ে দিয়েছি তো, অন্য ব্যাংকের এর লাইনটা ছিল, এর কাজ করেছি অনেকগুলো, সেই জন্য। আর বলো না, বুঝাতে বলো। ওর তো ঘর আছে, সিনা লোন দিয়ে দিলে তুমি তো ঘর নিয়ে নেবে। বলবে ঠিক আছে, বুঝতে পারছি একটু বলো, সে এত খরচা করেছে, এত আশায়। ঠিক আছে বলো, তারপর আমাকে বলবে, খবর দেবে। আরে হ্যালো, কেউ নেই তো? আমার কে থাকে, আমার ঘরে যেমন থাকি, বুঝলে? বলছি মন কাজের মেয়েটাকে তুলেছি, জানিস তো। ও কেন? হ্যাঁ, মানে হজম করে নিল। কি বলো? হজম করে নিল। হ্যাঁ, মমতাজের কোন মেয়েটা? ওর সাথে তো তোমার লাইন চলতেছে। কার? তোমার। আমার লাইন সবার সঙ্গে। ও কাউকেই তার মানে ছাড়ো নি তুমি। আরে ওরা সুযোগ দিলে কি হবে, সুযোগ কাজে লেগে দিতে হবে, কি হবে। আর এখন তো অনেক কিছু নিয়ম বেরিয়েছে, বাচ্চা কাচ্চা হওয়ার কোনো জায়গা নেই। আর তাহলে মমতাজের মেয়েটাকে কোথায় করলে? ও এক জায়গায় নিয়ে গেছিল, কাছাকাছি। ভালো, তোমারই এখন পার্টি। যাইতে ভালো করেছে, ধন্য করেছে। তুমি আমারটাকে করে দাও, তারপর তুমি যা ইচ্ছে করে দাও। না, তোর পরে আমার খুব লোভ আছে, তুই আবার আসবি। ঠিক আছে, তুমি লোনটা করো আগে। লোন করবো নি আমি, আগে তুই আসবি, কথা দে, তাহলে আমি লোন করবো, নাহলে করবো না। পরিষ্কার কথা বলি। কথা একটা। হ্যাঁ সত্যি বলেছো তো? হ্যাঁ, একবার ডাকবো, চলে আসবি সময় বুঝে। তারপর লোন করে দেবে। হ্যাঁ, খিড়কি দিয়ে আসবি। ওই ছবিদের অঙ্গনারী স্কুলের পাশ দিয়ে, স্টেশন ওই জন্যই তুমি করে দিওনি, এটাই তো করে দেবো। তুই আবার দে, ঠিক আছে? দেখছি। দেখ না কতক্ষণ থাকবে, 10 মিনিটের ব্যাপার তো। শোনো না, আমি পরে কথা দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, রাখ। এবার আপনাদেরকে শোনাবো অভিযোগকারী মহিলা তিনি ঠিক কি বলছেন। এরকম আমি তোকে লোন করে দেবো। তা আমি বলছিলাম যে না, তুমি করাতে পারো? বলে হ্যাঁ আমি করে দেবো, 5 লক্ষ টাকার লোন। তারপর আমি বললাম তাহলে কি করতে হবে? বললো তোকে পয়সা দিতে হবে। ঠিক আছে, তা আমি 6,000, 2,000, 5,000 করে 30,000 টাকা মোট দিয়েছি। আমি পয়সা চাইছি, বলছে না হবে না পয়সা। ঠিক আছে, তারপর মামাকে নিয়ে গেছি, তা নাই হোক করে মামাকে থানায় ঢুকিয়েছে একটা মেয়েকে সেজছে।
দুবার পরে তা এখন বলছে তোকে আমি 1 লাখ টাকা দিচ্ছি, এই কেসটা তুলে নে। তা আমি বলছি না, টাকার ওখানে আমি বিচার চাই। টাকার দাবিটা কে করছে? টাকার দাবি মানে আমি বলেছিলাম আমার 30,000 টাকাটা আমার ফেরত দিয়ে দাও, তোমাকে লোন করে দিতে হবে না, ঠিক আছে? তা ও বলছে না আমি টাকা দেবো নি। তখন বলে যা তোরা যা পারিস করে লে আমার, ঠিক আছে? শেখ সাবির, কাজী সাবির, কাজী সাবির কি করেন? উনি কে? উনি ওইখান ঘরের পঞ্চায়েত। বর্তমান? হ্যাঁ, আর বিগত দিনে কি ছিল? মেম্বার, পঞ্চায়েত সমিতি। ভূমির কর্মাধ্যক্ষ? হ্যাঁ আর বর্তমানে কি পঞ্চায়েত মেম্বার? হ্যাঁ, পঞ্চায়েত। হ্যাঁ বলুন। তা উনি আমাকে এরকমই বলেছিল। তা বলার পর আমি যখনই ওনাকে লোনের কথা বলছি তখনই বলছে আমার সাথে দীঘায় চ এই করো, এখানে বাজে বাজে অনেক কিছুই বলেছি, ঠিক আছে? আমি সেই কারণে ওনার রেকর্ডিং করে আমি সবাইকে দিয়েছি, ঠিক আছে? আপনি কি করুন। আপনি কি চাইছেন? আমি চাইছি ওনার বিচার শাস্তি। হ্যাঁ। এটা খুব মন্তব্য করেছিলেন। আমাকে বলেছিল আমার সাথে দীঘায় চ। আমার যে তৃণমূল সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে তিনি কি বলছেন শোনাবো। হ্যাঁ, আমার কাছেও খবরটা এসেছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি কিছুই জানি না, সম্পূর্ণ মিথ্যে কথা। এটা একটা পরিকল্পনা মাফিক আমার গায়ে কালি লাগানোর জন্য এরা করেছে। আমি এর আগে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দায়িত্বে সসম্মানে পালন করেছি, তারপরে পঞ্চায়েত সমিতির মেম্বারও পালন করেছি। সারা জগৎবল্লভপুরে আমার একটা সুনাম আছে। এই সুনামটাকে দুর্নামে পরিণত করার জন্য বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ থেকে নয়, কখন লোকসভা, কখন বিধানসভা, কখন পঞ্চায়েত নির্বাচন, যে কোনো অ্যাঙ্গেল থেকে বিজেপি, সিপিএম এবং আইএসএফ তিনজনে একত্রে হয়ে ভোট ভাগাভাগির খেলা করে নিজেরা জয়লাভ করার জন্য এই পরিকল্পনা করে আমার গায়ে গালি লাগানোর জন্য এটা করেছে। শুধু তো এই মহিলা একাধিক মহিলা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে। দেখুন, একটা অভিযোগ যখন আসে সবাই অভিযোগ করার সুযোগ পায়। এতদিন কেন অভিযোগটা করেনি? আমি যদি সত্যিকারই অপরাধী হতাম তাহলে একটা অভিযোগ এলে সবের মনে পড়ে যায়, কিন্তু সবই ভিত্তিহীন। সম্পূর্ণ গায়ে কালি লাগানোর জন্য তৃণমূল কংগ্রেস মানুষের পাশে সবসময় থাকে বলে বিরোধীরা জায়গা পাচ্ছে না, সেই হিসাবে আমার গায়ে। তৃণমূল নেতা রঞ্জন কুণ্ডু কি বলছেন শোনাবো আপনাদের। দলের কানেও এসছে, দল বিষয়টার উপর নজর রাখছে। ঘটনা সত্য প্রমাণিত হলে দল যথাযথভাবে ব্যবস্থা নেবে। অভিযোগ যদি সঠিক প্রমাণিত হয় তাহলে দল যা ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন আমি জগৎবল্লভপুরের সাধারণ সম্পাদক হিসাবে কেন্দ্রের বলতে পারি যে ঘটনার সত্য প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা এই দলীয় সদস্যর ওপর নেওয়া হবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।